You are watching Business and Culture Talk. যেটা দিয়ে শুরু করলেন আপনাদের আলোচনাটা, তো আমি একটা উদাহরণ দিই। সোমনাথ ভট্টাচার্যের ঘরে না একটা টেলিভিশন আছে, যার মধ্যে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন কর্নারে ক্যামেরা বসানো আছে, এবং ওই ক্যামেরার মাধ্যমে তিনি দেখতে পান যে কে কি করছে হাসপাতালে। আমরাও সেই প্রযুক্তিতেই এই জিনিসটা এগিয়ে চলেছি যে আমরা একটা ক্যামেরা করে দিই। যেমন প্রথম এন্ডোস্কোপি করা হয়েছিল, তো যখন খাদ্য নালীর মধ্যে কিছু একটা আটকে আছে কিনা সেটা দেখার জন্য তার মধ্যে আমরা একটা টিউব করে দিতাম, তার মধ্যে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভেতরে ছবিটা। এটাই এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সেটারই একটি বড় আকার, এবং প্রযুক্তিটা অনেকটা এগিয়ে গেছে আজকে। সেই ক্যামেরার মাধ্যমে আমরা সিদ্ধান্তের চারপাশে শিরায় উপশিরার মধ্যে কী কী সমস্যা হচ্ছে সেইগুলো অপারেশনেও আমরা শল্য চিকিৎসার মাধ্যমে ওই ক্যামেরার দুটোর মধ্যে দিয়েই করতে পারছি। এই জায়গাটা আজকে বেশ কিছু সিদ্ধান্তের সমস্যাকে সমাধান দিতে পেরেছে। এটা নিয়েই আমাদের একটা কনফারেন্স শনিবার দিন হবে, এবং সেটা বেশ কিছু পেশেন্টের অপারেশন করা হবে, এবং সেটা সরাসরি। আচ্ছা, প্রশ্নের জবাব দেওয়ার আগে যেটা প্রাথমিক কথা বলার, সেটা হচ্ছে যে এই যে ওখানে রয়েছে যেটা পোস্টার ফর্মে দেওয়া হয়েছে, দেখুন সেটা লেখা আছে ফার্স্ট মাস্টার ক্লাস। ফার্স্ট তার মানে সেকেন্ড আছে, থার্ড আছে, ফোর্থ আছে। এইটা কিন্তু শুরু, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা পড়াশোনায় বোধহয় যে কোনো কারণেই হোক সারা ভারতে একটু ধরে নেওয়া হয় যে আমরা বোধহয় পিছিয়ে পড়েছি। স্পাইনের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষ থেকে ছাত্ররা আসেন আমাদের কাছে পড়তে, এবং আজকে গর্বের সঙ্গে বলতে পারি স্পাইন রিসার্চ ফাউন্ডেশন, স্পাইন ফাউন্ডেশনের ছাত্ররা ভারতবর্ষে অন্তত 40 জন বড় বড় জায়গায় ভালোভাবে কাজ করছেন। সেটা সারা ভারত ছড়িয়ে, উত্তর পূর্ব দক্ষিণ সব জায়গায়। অনেক সময় আমাদের এখানে ভয় পেয়ে এখানে করাবো না বলে আমাদের ছাত্রদের কাছে আমাদের পেশেন্টটা গিয়ে পৌঁছানো, তারা খুব একটা ঠেসে আমাদের জানিয়ে দেয় স্যার এই পেশেন্টটা কলকাতায় করতে পারেনি, সাহস পাইনি। আমি তো স্যার কলকাতায় সব শিখেছি। যাই হোক, তো এই ব্যাপারটা, এই এডুকেশনাল ব্যাপারটা বলার জন্য আমি, আর কিছু না। অনেকগুলো মুখই চেনা, কিছু কিছু মুখ বারবার ধরে তোমার মধ্যে দেখছি। ডাক্তার হিসেবে সত্যি কথা বলতে গিয়ে এগুলো তো খুব একটা অভ্যেস আমাদের থাকে না, যে বারবার ধরে পেশেন্টের সাথে মিট করবো ইত্যাদি, এগুলো আমাদের খুব একটা থাকে না। তো যেখানে শেষ করেছিলাম আগের দিন সেখান থেকে শুরু করি, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। ডাক্তারি জিনিসটা এমনভাবে ইভলভ করছে সময়ের সাথে সাথে, তাতে কিন্তু প্রযুক্তির ব্যবহার আমরা যদি অস্বীকার করি সেটা একটা বোকামো হবে, এটা আমরা সবাই জানি। সেটা কেবলমাত্র ডাক্তারি হিসেবে নয়, আজকে সমাজের যে কোনো জায়গায় যে কোনো স্ফিয়ারে আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু একের পর এক অবশ্যম্ভাবী হিসেবে। আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয়, সেটা কিন্তু একটা খুব স্পেসিফিক প্রোগ্রাম ওরিয়েন্টেড। অর্থাৎ আমরা আগামী শনিবার একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি। তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে, যেখানে আমরা লাইভ সার্জারি করার কথা ভেবেছি, যেখানে আমাদের এখানকার মানুষদের উপর লাইভ সার্জারি করা হবে, এবং সেটা কলকাতা কেন্দ্রিক, কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও ডেলিগেটরা আসছেন, এবং আমরা পাশের দেশ বাংলাদেশ থেকেও বেশ কিছু রেসপন্স পেয়েছি যারা এখানে আসছেন একটা স্পেসিফিক জিনিস শেখার জন্য। সেটা হচ্ছে যে এন্ডোস্কোপির ব্যবহার স্পাইন সার্জারিতে আমরা কিরকম ভাবে করতে পারি। প্রথম আমরা এটা করছি, আর ক্যাপশনই আছে এটা ফার্স্ট মাস্টার ক্লাস ইন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি।
এই ধরনের সার্জারি ইস্টার্ন ইন্ডিয়াতে খুব কম জায়গায় হয়, তো আমরা করে আসছি। তো এই জন্য আমাদের মনে হয়েছে এবারে শেখানোর সময়। তো আমাদেরই এখানকার এবং সারা ভারতবর্ষের যারা ইয়াং স্পাইন সার্জন, নিউরো সার্জন আছে, তাদের শেখার একটা প্ল্যাটফর্মের এই জায়গাটা তৈরি হচ্ছে। তো এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমাদের টার্গেট ছিল 100 ডেলিগেটস অ্যান্ড উই এক্সপেক্টেড কি 50-60 ডেলিগেটস আসবে। উই হ্যাভ অলরেডি ক্রসড 101-102 রেজিস্ট্রেশনস। তো আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। হোপসো ইফ ইট ইজ সাকসেসফুল, নেক্সট ইয়ার আমরা এটাকে 1 ডে থেকে 2 ডে প্রোগ্রামে কনভার্ট করতে পারবো। Please like, subscribe, and share video.